দেখুন, কাদের ক্ষেত্রে হৃদরোগ হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে। এক ঝলকে আমরা যে কোনো একটা জন্মকুষ্ঠি থেকে কিভাবে বুঝতে পারবো, কিভাবে জানতে পারবো যে সেই ব্যক্তির বা সেই জাতিকার বা সেই জাতকের হৃদরোগে তিনি আক্রান্ত হতে পারে। দেখুন, জন্মকুষ্ঠিতে যদি তৃতীয় পতি রাহু কেতুর সঙ্গে কোনোভাবে যুক্ত থাকছে, তাহলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কিন্তু নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যেতে পারে। এছাড়া শনি যদি অষ্টম ভাবে শুধু বসে থাকছে, তাহলেও কিন্তু হৃদরোগ সম্বন্ধীয় পীড়া তাকে দিতে পারে। ষষ্ঠে যদি কেতু থাকছে বা দ্বাদশে রাহু থাকছে, তাহলেও কিন্তু হৃদরোগ সম্বন্ধীয় সমস্যা তৈরি হতে পারে। চতুর্থে যদি চতুর্থপতি, যে কোনো ক্ষেত্রেই চতুর্থপতি হতে পারে, সে যদি চতুর্থে বসে রয়েছে এবং কোনো পাপ গ্রহ সঙ্গে যুক্ত হয়ে বসে আছে অথবা দৃষ্ট হয়ে বসে আছে, এমন ক্ষেত্রেও কিন্তু হৃদরোগে তিনি আক্রান্ত হতে পারেন। এছাড়া চতুর্থ ভাবে মঙ্গল, বৃহস্পতি, শনি যদি একসঙ্গে থাকছে, তাহলেও কিন্তু হৃদরোগে হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। শুক্র যদি মকর রাশিতে থাকে, তাহলেও কিন্তু হার্টের সমস্যা, হৃদরোগের সমস্যা তৈরি হতে পারে। চতুর্থে যদি কোনো পাপী গ্রহ থাকে, যেমন ধরুন রাহু, কেতু, শনি, মঙ্গল, এবং চতুর্থ পতি যদি পাপ গ্রহ যুক্ত হয়ে অবস্থান করছে, তাহলেও কিন্তু হৃদরোগের সম্ভাবনা তৈরি হতে পারে। এবং সিংহ রাশির যে দ্বিতীয় যে দেবকানটি রয়েছে, সেই দেবকানে যদি কোনো জাতকের জন্ম হচ্ছে, তাহলে সেই ব্যক্তিরও কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে।